আপনারা এটা ড্রাইভারের দায়িত্ব নিছি আমি, কারণ এমপি হওয়া মানে কিন্তু সারাক্ষণ এই শুটফুট করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো, আমি মনে করি এটা না। কখনো আইন বানাবো, কখনো ড্রাইভারি করব, জনগণের প্রয়োজনে যা যা লাগে তাই করার জন্য শপথ নিছি আমি যে কম্বাইন হারভেস্টারের মধ্যে বসে আছি, সরকার থেকে এইটা আমাদেরকে দেয়া হয়েছে। আমাদের উপজেলায় সোনারঘাট উপজেলায় 8টা কম্বাইন হারভেস্টার আমাদেরকে দেয়া হয়েছে। আর এটার সুবিধা কি জানেন, যে মাত্র 50% টাকা দিয়ে আপনি এটা যে কোনো একজন কৃষক বা কৃষক উদ্যোক্তা অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন। ধরেন এটার দাম যদি 30 লাখ হয়, উনি 15 লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন, বাকিটা সরকার দিবে। তো আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। ওনার যে ভিশনারি চিন্তা, এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হয়েছে, আমি হাওরের বিষয়গুলো বলি। হাওরে কিন্তু আবার একজন কৃষক 100 টাকা 30 টাকা দিলেই, ধরেন এটার দাম যদি 100 টাকা হয়, একজন কৃষক 30 টাকা দিলেই সরকার 70 টাকা দিবে, দিলে পরে এই মেশিনটা কিনতে পারবে। এই মেশিনটার একটা আজগবি গুণ, যেমন ধরেন আগে হাওরে কি হইতো, জাস্ট 3-4 দিনের বৃষ্টিতে ফসল সব পানিতে তলিয়ে যেত। এখন যেটা হয়, এটা থেকে 2 দিন লাগে, এই হারভেস্টার 4-5টা লাগাই দিলে পুরা বনদের কি বন, মানে আমাদের পুরা মাঠ জমি দেখা যায় এই 20 মন ধান, মানে 1 একর জমিতে যা ধান হয় এটা সে নিজে তুলে কাটে মারাই করে সবগুলা নিয়ে যে জায়গায় বস্তাতে নিয়ে দিয়ে আসে। এর চেয়ে ভালো, ধরেন আগে বহু মানুষ শুধু এই মানে নির্দিষ্ট সময়ের আগেই বন্যা হওয়ার কারণে সবাই এইরকম ধান কাটতে পারেন নাই, আমরা বহু অভাবে থাকছি, কিন্তু এখন আর এই সময় নাই। এটা আমাদের উন্নত চিন্তা ভাবনা জননেত্রী শেখ হাসিনার সরকারের কারণে এটা হয়েছে। এখানে এই ভদ্রলোক এটা এইবার পাইছেন আমার এলাকায়, 8 জনের একজন, সৌভাগ্যবান একজন। আপনি একটু বলেন তো জুড়ে, এটা কি লাভটা কিটা হয়? যায় লাভ স্যার অনেক হয়। কিটা কি কোম্পানি এটা হারভেস্টার, সেটা কি কোম্পানি? আরো জুড়ে বলেন। আচ্ছা, আরে কোম্পানির সুনাম এনে পরে অঙ্কা কও, তোমার হারভেস্টারের কথা কও। যেটা মনে বুঝুন ধান কাটিয়া মারাই সব একসাথে হয়, একসাথে হয়, গাড়ির মাঝে ডাইরেক্ট দেওয়া যায়। এখন তুমি যে এটা ধরো 30 লাখ দাম, 15 লাখ টাকা দিয়ে কিনে নি ভাই, 15 লাখ দিব সরকার, এই টাকাটা তুলতে তোমার কতদিন লাগবে? না বেচে নেবে আবার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কয়দিন লাগবে? হ্যাঁ, 2 বছর। আচ্ছা, এর বলো কাকে, আপনারা কোম্পানির লোক বললে হবে না, তুমি পুরা ধান খাইতে দাও দিয়ে মানুষের কাছে টাকা নাও না। প্রতি কেরে কত টাকা নাও? প্রতি কেরে কত নাও, মানে প্রতি একরে কত নাও? অনেক কেন আছে, অনেক কেন আছে, মানে কিরকম নাও তুমি একটা দামের কথা বলো। মনে বুঝুন 1500। আর কোম্পানির লোকের দিকে তো চাও কেন, এদিকে চাও? হ্যাঁ বলো, এলাকার লোকের দিকে চাও? হ্যাঁ, 1500 টাকা আমাদের এখানে 1 কের। এই 1 কেরে কত নাও? 1500-1600 টাকা। 1500-1600 টাকায় আপনি পুরা ধান একেবারে ঘরের মধ্যে বলতে গেলে নাকি মারাই টারাই করে সব একসাথে এটার মধ্যে জমা থাকে। এখানে আমাদের কৃষি অফিসার অত্যন্ত ইয়াং মানুষ, এই হারভেস্টারের মতোই দেখতেও সুন্দর। আমি ওনার অনুভূতিটা জানতে চাই যে আপনি তো এইগুলা বন্টন করেন, একটু বলেন তো বিষয়টা কি, মানে কিরকম সুবিধা হয় এটা দেওয়াতে? ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চুনারঘাট উপজেলায় চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় মোট 47টি আবেদন জমা পড়েছিল কৃষক এবং কৃষি ব্যবসায়ী উদ্যোক্তার মধ্য থেকে। আমরা সবগুলো আবেদনই যাচাই বাছাই করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে এগুলো আমরা প্রেরণ করেছি, ফরওয়ার্ডিং করেছি, এবং তার মধ্য থেকে আমাদের চুনারঘাট উপজেলায় প্রথম দিকে 5টি বরাদ্দের কথা বলা হয়েছিল প্রকল্প থেকে, কিন্তু আমাদের এমপি মহোদয়ের ব্যক্তিগত সুপারিশে আরো অতিরিক্ত 5টি কম্বাইন হারভেস্টার মাধবপুর এবং চুনারঘাটে কিন্তু এটা বরাদ্দ প্রদান করেছে। এজন্য আমাদের সম্মানিত এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। টোটাল মাধবপুর এবং চুনারঘাটে আরো 5টি অতিরিক্ত কম্বাইন হারভেস্টার পাওয়া গিয়েছে। উনি কিন্তু জানতেন না যে আসলে এখানে কারা কারা বরাদ্দ পাবেন। উনি যা সুপারিশ করেছে যে আমাদের চুনারঘাটে এখানে যাতে অনেক কৃষক হয়ে আবেদন করেছে, যাতে আরো 5-10টা কম্বাইন হারভেস্টার পাওয়া যায়। আর এটার যে সুবিধাটা, যে আমাদের বাংলাদেশ উন্নত দেশের দিকে যাচ্ছে, এবং যতই উন্নত দেশের দিকে যাবে ততই কিন্তু শ্রমিক সংকট দেখা দেবে, এবং এই ধান কাটার সময় লেবার পাওয়া যাবে না, কারণ ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে, শিল্প কারখানা হচ্ছে, সেখানে অনেক বেশি বেতনে কিন্তু অনেকেই কাজ করতে যাবে, চাকরি করতে যাবে। আর এই শ্রমিক সংকট দূর করার জন্য, যাতে কৃষক ভাইদের উৎপাদন খরচটা কমে যায়,
ফসল উৎপাদন করতে গেলে। এ কারণে এই যে কৃষি যান্ত্রিকীকরণ বিকল্প নাই, এবং এই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে